বাদশা এবার রাগ আরো বেড়ে যায়। বাদশা এবার ফরমান জারি করে দিয়েছে, এদেরকে খাওয়া দাওয়া বন্ধ করে দাও। বলেন না নাউযুবিল্লাহ। টানা 3 দিন পর্যন্ত, জোরে বলেন কয়দিন? 72 ঘন্টা আল্লাহ নবীর সাহাবীদের কাউকে খেতে দেয় নাই। ডাক্তার নিযুক্ত করে দিয়েছে, তোমরা কিছুক্ষণ পরে গিয়ে নাড়ি টেস্ট করবা, যখন দেখবা মরার সময় কাছাকাছি হয়ে গেছে আমি বাদশাকে খবর দিবা। 3 দিন পার হয়ে যাওয়ার পরে এরা তখন গিয়ে বলে, ডাক্তাররা গিয়ে বলে বাদশা কিছুক্ষণ পরে মারা যাবে। বাদশা তখন বলে তাদেরকে শুকরের গোশত খাওয়াও। বলেন না নাউযুবিল্লাহ। তারা যখন যদি পানি চায় তাহলে মদ তাদেরকে পান করতে দিবে। আবার বলেন না নাউযুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন তো, শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? মদ পান করা হালাল না হারাম? সাহাবীদের সামনে মদ দেওয়া হলো, তৃষ্ণায় বুকটা ফেটে যায়, তারপরও কেউ মদ ছয় নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই, তারপরও কেউ শুকরের গোশত খায় নাই। সবার কথা হলো জীবন চলে যাবে, তারপরও মদ এবং শুকরের গোশত আমরা খাবো না। আমার ভাইয়েরা, 2টি হাদিস আমি শোনাবো। একটা হলো কুতিলতার ব্যাপারে, আর একটা হুররিকতার ব্যাপারে। ভালো করে শুনবেন আমার ভাইয়েরা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় নবীর ইন্তেকাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক মারা গেলেন। খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ওমর। জোরে বলেন কে? হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। ঠিক সেই সময়ে বর্তমান পৃথিবীতে যেমন আমেরিকার রাজত্ব আছে, তখন রাজত্ব করত রোম। জোরে বলেন কারা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কারা? রোম। এই রোম শব্দের নামে বা রোমকদের জন্য আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রুম আমার ভাইয়ের আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু ওয়া ইয়াওমা ইযি ইয়াফরাহুল মুমিনুন। সূরা রোমের আয়াত ভালো করে বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত থেকে এই রোম বলতে বর্তমান ইটালি বোঝায়। জোরে বলেন কারা? ইটালি কি চেনেন? আপনারা মুরব্বীরা না চিনলেও ফুটবল বিশ্বকাপ যখন হয়, আমাদের যুবক ভাইরা মোটামুটি কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ ইটালি, কেউ ফ্রান্স, কেউ আরো কি কি আছে, এদের পার্টি করে। বলেন না নাউযুবিল্লাহ। বর্তমান যে ইটালি, তখন এটার রোম নাম ছিল। এর সাম্রাজ্য আরো অনেক বড় ছিল। এই সম্রাট যে ছিল রোমের যে বাদশাহ, এর কানে গেল মুসলমানদের ঈমান নাকি এত বেশি মজবুত, তাদের জীবনটা তারা হাসতে হাসতে বিলিয়ে দিবে, কিন্তু ঈমান দিতে রাজি না। আল্লাহু আকবার বলেন। বাদশা শোনার পরে বলে আমি একটু পরীক্ষা করতে চাই। খ্রিস্টান বাদশা তখন সব জায়গায় ফরমান জারি করে দেয়, যদি মুহাম্মাদের কোন সাহাবীকে জ্যান্ত পাওয়া যায় আমার দরবারে নিয়ে আসবা। সীমান্ত এলাকায় পাহারা নিযুক্ত করে দিয়েছে। ওমরে ফারুকের জামানা চলে, মনে আছে আপনাদের? ওমরের জামানায় ওমরে ফারুক 50 জন সাহাবীদের একটা টিম। জোরে বলেন কতজন? 50 জন সাহাবীর একটা টিম। তার আমির সাহেবের নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। ওনাকে আমির বানিয়ে ওমরে ফারুক এই রোমের দিকে পাঠালেন, তোমরা ওই দিকে যাও। সীমান্তের কাছাকাছি যাওয়ার পরে ওনারা গ্রেফতার হয়ে যায়। ওনাদের গায়ে হাত না দিয়ে সৈন্যবাহিনী নিয়ে চলে যায় রোমের সেই সম্রাটের রাজ দরবারে। যাওয়ার পরে বাদশা জিজ্ঞাসা করে, তোমাদের ভিতর আমির কে? সবাই ইশারা দিয়ে দেখিয়ে দেয় আব্দুল্লাহর দিকে। রোম সম্রাট তখন তাকিয়ে দেখে আব্দুল্লাহর চেহারা সুন্দর, আবার বডি ফিটনেস অনেক ভালো। আব্দুল্লাহকে ডেকে বলে, ও আব্দুল্লাহ, তুমি মুহাম্মাদের সাহাবী হয়ে কিছুই পাও নাই। আল্লাহ নবীর সাহাবীদের ঈমান কত বেশি মজবুত ছিল, আমার দিকে তাকা। সমস্ত মানুষ বসা, মন্ত্রীরা বসা, এমপিরা বসা, সব মানুষগুলি আব্দুল্লাহর জবাবের অপেক্ষায় আছে। আব্দুল্লাহ তখন এইভাবে আঙ্গুল উঁচু করে করে বলে, ইয়া কালবার রূম। আল্লাহু আকবার। ইয়া কালবার রূমের অর্থ হলো হে রোম দেশের কুত্তা।
আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, কেউ যদি বর্তমান পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকার প্রেসিডেন্টকে তার ওই ঘরের মধ্যে বসে বলে এই কুত্তা, বলেন তো সে এই বডি নিয়ে বা শরীর নিয়ে আস্ত জীবিত বের হয়ে আসতে পারবে? নবীর সাহাবী কি হবে না হবে এইদিকে দেখেন নাই, ঈমানের পাওয়ারের কারণে ডেকে বলে, ও রোমের কুত্তা, তুমি তো তোমার সুন্দরী মেয়ের অফার দিয়েছো, রোম রাজ্যের মালিক বানানোর অফার দিয়েছো, সারা পৃথিবীতে যত সুন্দরী মেয়েরা আছে সবাইকে যদি আমার কাছে নিয়ে আসো, সারা পৃথিবীর রাজত্ব যদি আমার কদমে হাজির করো, আমি এক মুহূর্তের জন্য ঈমান হারা হব না। এবার আওয়াজ দিয়ে বলতে হবে, বাদশার রাগ কমবে না বাড়বে? বাচ্চা বলে গ্রেফতার করো, এত সাহস আমার সামনে এত মারাত্মক কথা বলেছে, গ্রেফতার করো। তাদেরকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাওয়া হয়। একজন মন্ত্রী বেটে মার্কা, খাটো মার্কা, মাথায় কোনো চুল টুল কিচ্ছু নাই, শয়তানি বুদ্ধি মাথার ভিতরে, বাদশার কাছে এসে বলে, এদের ঈমানের পাওয়ার বেশি, এটা নষ্ট করার জন্য এই রোমের ভিতরে যত সুন্দরী মেয়েরা আছে তাদেরকে নিয়ে আসবেন, সাজিয়ে গুজিয়ে এদের রুমের ভিতরে ঢুকায় দিবেন, খারাপ কাজ করবে, ঈমান নষ্ট হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। 50 জন সুন্দরী মেয়েকে বাছাই করে করে আনা হলো। সব চাইতে যে মেয়েটা সুন্দরী সাজিয়ে গুজিয়ে আব্দুল্লাহ রুমের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমার দিকে তাকান, রুমে ঢুকানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ চিনতে বুঝে ফেলেছে হয়তো ঈমান নষ্ট করার জন্য এদেরকে আমার কাছে পাঠিয়েছে। আব্দুল্লাহ কোরআনের হাফেজ ছিল, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ পবিত্র কোরআনের হাফেজ। উনি চিন্তা করে, আমি যদি নামাজে দাঁড়াই তাহলে আমার উপরে হামলা করতে পারবে, আমার উপরে হামলা করতে পারবে না। আমার বাইরা দীর্ঘ সময় ধরে না খাওয়া, আবার ওযুর কোনো ব্যবস্থা নাই, এই দেয়ালের ভিতরে তায়াম্মুম করে এই মহিলার হাত থেকে বাঁচার জন্য নবীর সাহাবী আব্দুল্লাহ আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়। সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ফাতিহা শেষ করেছে, সূরা বাকারা শুরু করেছে, বাকারা শেষ আলে ইমরান শুরু করেছে, আলে ইমরান শেষ মায়েদা শুরু করেছে, সূরা নিসা পড়ে ফেলেছে। আমার ভাইয়েরা পড়তে 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 এই মেয়েটা যায় অপকর্ম করতে আসছে, এর শরীরের শক্তি আস্তে আস্তে কমতে কমতে জীবাণু শুরু করেছে। উনি অনেকক্ষণ পরে চিন্তা করলেন এবার একটু সালাম ফেরানোর দরকার। 2 রাকাত নামাজ পড়ে এই আব্দুল্লাহ যখন ডান দিকে সালাম ফেরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই মেয়েটা ডান পাশে এসে বসেছে, মনে করেছে আমার সাথে খারাপ কাজ করবে, কিন্তু না, বাম দিকে সালাম ফিরিয়েছে, মেয়েটা বাম পাশে এসে বসেছে। এবার আব্দুল্লাহ চিন্তা করে, মেয়েটা তো আমার সাথে টাকার বিনিময়ে খারাপ কাজ করবে, কিন্তু নামাজে থাকার কারণে চান্স পায় না। কথা বলেন ঠিক না? আমার শরীর তো আর চলে না, দীর্ঘ সময় ধরে আমি না খাওয়া, দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই, কিন্তু আমি যদি বসে থাকি, মেয়েটা যদি আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর নবীর সেই সাহাবী হওয়ার কোনো দাম থাকবে? এই জন্য শরীর চলে না, পা চলে না, দাঁড়াতে পারে না, কিন্তু ঈমানের বলে বলিয়ান হয়ে আব্দুল্লাহ নবীর সাহাবী আবার নামাজে দাঁড়িয়ে যায়। সারা রাত নফল নামাজ পড়েছে, বলেন না আল্লাহু আকবার। সকাল হওয়ার পরে কোন রকম অপকর্ম না করতে পেরে এই মেয়েগুলি সবাই গিয়ে বাদশার কাছে রিপোর্ট দেয়, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। না না বাদশা, মনে হয় না এরা কোনো মানুষ, আমাদের কাছে মনে হয় এরা আল্লাহর নাজিল হওয়া ফেরেশতা। বাদশা এবার রাগ আরো বেড়ে যায়। বাদশা এবার ফরমান জারি করে দিয়েছে, এদেরকে খাওয়া দাওয়া বন্ধ করে দাও। বলেন না নাউযুবিল্লাহ। টানা 3 দিন পর্যন্ত, জোরে বলেন কয়দিন? 72 ঘন্টা আল্লাহ নবীর সাহাবীদের কাউকে খেতে দেয় নাই।
ডাক্তার নিযুক্ত করে দিয়েছে, তোমরা কিছুক্ষণ পরে গিয়ে নাড়ি টেস্ট করবা, যখন দেখবা মরার সময় কাছাকাছি হয়ে গেছে আমি বাচ্চাকে খবর দিবা। 3 দিন পার হয়ে যাওয়ার পরে এরা তখন গিয়ে বলে, ডাক্তাররা গিয়ে বলে বাচ্চা কিছুক্ষণ পরে মারা যাবে। বাচ্চা তখন বলে তাদেরকে শুকরের গোশত খাওয়াও। বলেন না নাউযুবিল্লাহ। তারা যখন যদি পানি চায় তাহলে মদ তাদেরকে পান করতে দিবা। আবার বলেন না নাউযুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন তো, শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? মদ পান করা হালাল না হারাম? সাহাবীদের সামনে মদ দেওয়া হলো, তৃষ্ণায় বুকটা ফেটে যায়, তারপরও কেউ মদ ছুঁয় নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই, তারপরও কেউ শুকরের গোশত খায় নাই। সবার কথা হলো জীবন চলে যাবে, তারপরও মদ এবং শুকরের গোশত আমরা খাবো না। বাচ্চা এবার চিন্তা করে, না খেয়ে খেয়ে তো এরা মারা যাবে, এখন কি করা যায়? বাদশা ফরমান জারি করেছে, সবাইকে আমার সামনে হাজির করো। আমার ভাইয়েরা আমার দিকে তাকান, সবাইকে তখন হাজির করা হয়েছে। তাদের জন্য শুল বানানো হলো। এই শুলে তখন তাদেরকে চড়ানো হবে। আমার ভাইয়েরা যখন শুলে চড়ানো হবে, বাচ্চা একটা চেয়ারের ভিতরে বসা, বিশাল একটা ফাঁকা মাঠের ভিতরে বাচ্চা চেয়ারে বসা, তাদের জন্য শুল প্রস্তুত করা হলো। সব আসামিগুলি মানে সাহাবীগুলি সিরিয়াল দিয়ে দাঁড়ানো। বাচ্চা চেয়ারের ভিতর দিয়ে তাকিয়ে দেখে, যাদেরকে একটু বলে শুলে চড়ানো হবে, প্রত্যেকটা সেই সাহাবীর মুখে মুস্কি মুস্কি হাসি। এবার বাচ্চা কয়, ইন্না লিল্লাহ, এ কি অবস্থা! খাইতে দেই না, তাদের কাছে মেয়েদেরকে পাঠাইলাম, নষ্ট করতে পারলাম না, এখন তাদেরকে শুলিতে চড়াবো, আমার সামনে এসে দাঁড়িয়ে হাসে এবং আমি তাদেরকে শুলিতে চড়াবো, এটা হাজার মানুষ দেখার জন্য মাঠের ভিতরে জমা হয়েছে। এই অবস্থায় মৃত্যুর আগে তারা যদি আমার দিকে তাকিয়ে এইভাবে হাসে, তাহলে সব মানুষের সামনে আগের সেই কথা প্রমাণ হয়ে যায় যে মুসলমানরা হাসতে হাসতে ঈমান দিবে, আমার ভাইয়ের হাসতে হাসতে জীবন দিবে, কিন্তু ঈমান দিতে রাজি না। কথা বলেন ঠিক না? আচ্ছা চিন্তা করে, এখন যদি শুলিতে চড়াই আর এইভাবে হাসে, তাহলে ওরা জিতে যাবে, আমি হেরে যাব, ওদেরকে শুলিতে চড়ানো যাবে? বলেন না সুবহানাল্লাহ। রে ভাইরা আমার, এবার বাদশা বললেন তাদেরকে ইনডোরে নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো, একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করো, সবার হাতগুলি পিছনে শক্ত করে বাঁধো, সিরিয়ালে 50 জন দাঁড়ানো, কোনো কথা নাই, বার্তা নাই, ভালো করে শুনবেন মুসলমান। প্রথমে যে লোকটা সিরিয়ালে দাঁড়ানো, এই সাহাবীর হাত পা বেঁধে গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। কিছুক্ষণের ভিতরে সমস্ত শরীর পুরো ছারখার হয়ে যায়, গোশতগুলি হাড্ডির থেকে আলাদা হয়ে যায়। সব মানুষগুলি তাকিয়ে দেখে। আমার ভাইয়েরা, এবার বাদশা সবাইকে ডেকে বলে, এবার যদি তোমরা তোমাদের ধর্ম বাদ দিয়ে আমার ধর্মে ফিরে আসো, সবাইকে বেকসুর খালাস দিয়ে দিও। আমার ভাইয়েরা, বাদশা বসা এই মুহূর্তে তাকিয়ে দেখে, প্রথমবার যখন একটা লোককে, সাধারণ একজন মানুষকে বা সাহাবীকে এই গরম তেলে ছেড়ে দেওয়া হয়েছে, বাদশা দেখে তাদের অবস্থা কি, তাকিয়ে দেখে। এবার আমির সাহেব আব্দুল্লাহর চোখে পানি দেখা যায়। এবার বাদশা হাতে তালি দেয়, হুজুররা ভয় পেয়ে গেছে। আমরা বলি না, এত কষ্ট দিলাম, এত অন্যায় এবং জুলুম করলাম, বাঁকা হয় না, এবার এই হাত বেঁধে গরম তেলে ছেড়েছি, এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখে পানি, হুজুররা ভয় পেয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। ডেকে বলে, তুমি কি ভয় পেয়েছো? বলে না, প্রশ্নই হয় না। তাহলে কাঁদো কেন? বলে, ও বাদশা, ভালো করে শুনে নাও, আমার কাঁদার কারণ হলো তুমি যাকে প্রথমবার হাত পা বেঁধে গরম তেলে ছেড়ে দিয়েছো, এরপরেই তো আমার সিরিয়াল, আমি তো আমির সাহেব। আমার কান্না করার কারণ হলো সর্বপ্রথম গরম তেলের ভিতরে ফেলে যাকে শহীদ করে দিয়েছো, তার সাথে সব সময় আমার নেক আমলের পাল্লা চলতো। আমি 2 রাকাত নামাজ পড়লে আমার বন্ধু পড়তো 4 রাকাত, আমি 1 পারা তেলাওয়াত করলে বন্ধু পড়তো 5 পারা, আমি 10 টাকা দিলে আমার বন্ধু দিত 100 টাকা, তার সাথে নেক আমলের পাল্লা পাল্লি আমার সব সময় চলতো। আমার ক্লোজ ফ্রেন্ড, আমার বন্ধু।
কিন্তু আমার কাদার কারণ হলো আমার বন্ধু সর্বশেষ নেক আমলটায় আমাকে হারিয়ে দিয়ে গরম তেলের ভিতরে ঝাঁপ দিয়েছে। সে এখন শহীদ হয়ে আল্লাহর জান্নাতের পাখি হয়ে গেছে। সর্বশেষ আমলটাই আমি তাকে হারাতে পারি নাই, এই জন্য আমার চোখে পানি। বলেন না আল্লাহু আকবার। বাচ্চা এবার চিন্তা করে এদেরকে কখনো হারানো সম্ভব? বলে এই তোদেরকে আমি বেকসুর খালাস দিয়ে দিলাম। বলেন না আল্লাহু আকবার। এবার বলে তোদের একটা কাজ করতে হবে, সেটা কি? আমার কপালে চুমু দিতে হবে। বলেন না, আমরা যারা ইমানদার মুসলমান নবীর সাহাবী, আপনার মতো কাফিরের কপালে আমরা চুমু দিতে পারি? বাদশা বলে এটা না দিলে তো মান ইজ্জত থাকে না। কি বলে তোদেরকে বিদায় দিল? একটা কিছু করতে তো হবে। বাদশা তখন বলে আমার যে হাত আছে এ তোরা আমার হাতের উপরে চুমু দিবি। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চিন্তা করে এটা যদি আমরা মানি তাহলে ইসলামের বিধানের সাথে কোনো সমস্যা হয় না, এবং আমরা বাকি 49 জন বেঁচে যাই, সবাই আমরা বেঁচে যাই, দ্বীনের খিদমত আমরা বেশি করতে পারি। ওনারা তখন আসলেন, সরাসরি চুমু দেয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, ওনাদের জামার আস্তিনটা অনেক বড় ছিল। সাহাবীরা লম্বা লম্বা মোটা মোটা ঢুলা ঢালা জামা গায়ে দিতেন। ওনারা চুমু দেওয়ার আগে এই আস্তিনটা মুখের উপর দিয়ে এরপরে বাদশাকে চুমু দিয়েছেন। 49 জন বেকসুর খালাস হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে ওমর ফারুকের সামনে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, আগুনের ভিতর ঝাঁপ দিলেও আল্লাহর সাথে শরীক করা যাবে? হত্যা করে ফেলার হুমকি দিলেও মামলা হবে, হামলা হবে, হুমকি হবে, ধমকি দিবে, তারপরও ঈমান বিক্রি করা যাবে? সাহাবীরা করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা ঘটনা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? বলবো কয়টা? বলবো 2 নাম্বার আমি বলেছিলাম মুখররিতা, যদি কাউকে আগুনেও জ্বালিয়ে দেওয়া হয় তারপরও কখনো আল্লাহর সাথে শরীক করা যাবে না। আপনারা জানেন ফিরআউনের জামানা একজন বাদী ছিল। জোরে বলেন কে? এই বাদীটা ফিরআউনের কথা মানত না, ফিরআউনের মেয়ের চুল আশ্রিয়ে দিত। আমার দিকে তাকান, এই বাদীর অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের নূর দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। এই বাদী ঈমানদার হয়ে যায়, মূসা আলাইহিস সালামের উপর ঈমান নিয়ে আসে। আমার দিকে তাকান, তাফসীরের কিতাবে এসেছে এই বাদীটা একদিন ফিরআউনের পালিত একটা মেয়ে, ফিরআউনের আপন কোনো ছেলে মেয়ে ছিল না। এই পালিত মেয়ের চুল আশ্রাতে আশ্রাতে হাত থেকে চিরুনিটা যখন জমিনের ভিতর পড়ে যায়, তখন এই লোকটা, এই মেয়েটা বা বাদীটা বিসমিকা আল্লাহুম্মা বা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চিরুনিটা উঠাতে যায়। বলেন না আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলেছে বা বিসমিকা আল্লাহুম্মা বলেছে, এই বিসমিল্লাহ আল্লাহর নাম বলে যখন চিরুনি উঠায়, ফিরআউনের মেয়ে, তুমি কার নাম বললে? তুমি চিরুনি উঠানোর সময় তো আমার আব্বা ফিরআউনের নাম বললা। আমার আব্বা হলো বড় খোদা, তার নাম না নিয়ে তুমি কোন আল্লাহ কি বললে? বলেন না নাউযুবিল্লাহ। আপনারা জানেন যে ফিরআউন বড় খোদা দাবি করেছিল? জানেন? সবাই জানেন। আল্লাহই বলেছেন ফিরআউন বসে আছে। ফিরআউনকে মোটামুটি সবাই খোদা মানত, অন্যান্য মূর্তিগুলিও খোদা মানে, ফিরআউনকেও মানে। একদম টেনশনে বসে আছে। ওর মন্ত্রী হামান এসে জিজ্ঞাসা করে, হযরত আপনার কি কোনো টেনশন আছে? বলে আমি মারাত্মক টেনশনে আছি। কি টেনশন? বলে আমার একটু খোদা হতে মনে আছে। নাউযুবিল্লাহ বলবেন না? তো বলে আপনি তো খোদা আছেন। কয় না না না, এই খুচরো খাসরা সাধারণ খোদা হয়ে আমার পোষায়, আমার একটু বড় খোদা হতে মনে চায়। আল্লাহ বলেন সেটা পবিত্র কোরআনে বলে, আনা রাব্বুকুমুল আলা। ফিরআউন দাবি করে আমি হলো সবচেয়ে বড় খোদা। নাউযুবিল্লাহ। হামান কয় এটা কোনো ব্যাপার, আপনি শুধু ঘোষণা দেন জনগণকে কেমনে মানাতে হয়, এই দায়িত্ব আমার। বলেন না নাউযুবিল্লাহ। দেখবেন মাঝে মাঝে নেতা ভালো থাকে, কিন্তু আশেপাশে চামচাগুলি এরা কান পড়া দিয়ে উল্টা পাল্টা করে নেতার চরিত্র নষ্ট করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? নেতার সাথে কথা বলা যায়, কিন্তু চামচাদের সাথে কথা বলতে টিকিট কাটা নাই। আছে না নাই? তো হামান চিন্তা করে, পাম যখন দিলাম দেখি কি হয়। ফিরআউন বলল, শোনো হামান, আগামীকাল থেকে ঘোষণা দিয়ে দিবা আমি মিশরের সবচেয়ে বড় খোদা। নাউযুবিল্লাহ বলবেন না?
সব জায়গায় ঢোল তবলা পিটিয়ে, আগের জামানায় তো মাইকিং করা যেত না, মাইক কি ফেরাউনের সময় ছিল? ঢোল তবলা বাজিয়ে বাজিয়ে সব জায়গায় প্রচার করে দিল, এখন থেকে মিশরের বড় খোদা ফেরাউন, কেউ না মানলে তার কল্লা যাবে, মারা যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাফসীর ইবনে কাসিরে লিখেছে, যখন ফেরাউন খোদা দাবি করছে তখন তো মারাত্মক সমস্যা। কি সমস্যা? ফেরাউনের কাছে একদিন ইবলিস আসছে, এসে বলে, তুমি যে আল্লাহ দাবি করলে, তোমার কি কোনো নবী রাসূল আছে? কয় না তো, আমার ফেরাউন, আমার তো কোনো নবীও না রাসূলও নাই। ইবলিস বলে, আল্লাহর তো নবী এবং রাসূল, জোরে বলেন, আছে না নাই? নবী আছে, রাসূল আছে, তুমি খোদা দাবি করছো, তোমার নবীও নাই রাসূল নাই, এটা মানা যায়? বলে, হ্যাঁ, তাহলে কি করা যায়? বলে, আমি ইবলিস যদি তোমার রাসূল হয়ে যায় তাহলে কেমন হয়? ফেরাউনকে, আলহামদুলিল্লাহ, তুমি যদি আমার রাসূল হও, নবী হও, তাইলে তো আমার একটু আকাম কুকাম করতে সুবিধা। ইবলিস বলে, ঠিক আছে, বিপদে পড়লে আমাকে এইভাবে ডাকবা, আমি হাজির হয়ে যাব। আল্লাহ বিপদে পড়লে রাসূলকে ডাকে। খুব মজার কাহিনী, খেয়াল করেন। কিছুদিন পরে মক্কা, মিশরের কিছু কৃষকরা আসছে ফেরাউনের কাছে, খোদা, আমরা আগে ভাবতাম আপনি বাদে আর একজন বড় খোদা আছে, ইনি আমাদেরকে বৃষ্টি দেয়, তো এখন তো সেই খোদা মানা যাবে না, আপনি যেহেতু বড় খোদা, এখন বৃষ্টির দায়িত্ব আপনার, অনেকদিন বৃষ্টি হয় না, বৃষ্টি দেন। এবার ফেরাউন কয়, ইন্না লিল্লাহ, কি বিপদে পড়লাম। মুসলমান ভাইয়েরা আমার, কিতাবে এসেছে, গভীর রজনীতে ফেরাউন কাউকে না নিয়ে একা একা গোপনে একটা ঘোড়ার পিঠে চড়ে একটা গর্তের ভিতরে গিয়ে এইভাবে শাহী বাদশাহী টুপিটা জমিনে ফেলে দিয়ে সমস্ত শরীরে মাটি কাদা মেখে দুই হাঁটু জমিনের ভিতরে গেড়ে দুই হাত উঁচু করে আল্লাহকে ডেকে বলতো, আমিও জানি মূল আল্লাহ হলো তুমি, আমি জানি মূল রব বা মূল খোদা হলো তুমি, আমি আখিরাতের বিনিময়ে দুনিয়াকে কিনে নিয়েছি আল্লাহ, আমার বৃষ্টি দেওয়ার কোনো ক্ষমতা নাই, দয়া করে মায়া করে আমার খোদাইগিরি টিকায় দাও। বলেন না নাউযুবিল্লাহ। ইবলিসকে ডাকছে, ডেকে বলে, বৃষ্টি হয় না, আমার কাছে বৃষ্টি চাইলো, মারাত্মক বিপদে পড়লাম, কি করা যায়? ইবলিস তখন বলে, বৃষ্টি এটা কোনো ব্যাপার, এই দায়িত্ব আমার, নো টেনশন। ইবলিস চলে যে ওর দলবল যারা আছে সবাইকে ডাকছে, ডেকে বলে, এই বৃষ্টি দিতে হবে। এখন তো আমরা বৃষ্টি দেবো কেমনে? মেঘ পরিচালনা করে, জোরে বলেন কে? ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ মেঘ পরিচালনা করে, মেঘের ভিতরে বৃষ্টি। আমরা ইবলিস বা শয়তানরা বৃষ্টি পাবো কেমনে? কিন্তু সিস্টেম একটা আছে, তোরা আজকে রাতে, সকাল রাত্রে মানে প্রথম রাতের প্রথম দিকে বেশি পরিমাণ পেট ভরে পানি পান করবি, আর পেশাব করবি না, চাপায় রাখবি। যখন শেষ রাত হবে তখন মুইতে পুরো এই মিশরটারে ভাসায় দিবি। নাউজুবিল্লাহ বলবেন না? শেষ রাতে সমস্ত শয়তানগুলি মিলে শা শা করে পেশাব করে এই মিশরের জমিন ভাসায় আছে। সকালবেলায় কৃষকরা উঠে দেখে যে মারাত্মক এলাকায় দুর্গন্ধ, সব জায়গায় গন্ধ আর গন্ধ টেকা যায় না। আর এই ফসল মোটামুটি যেগুলি হয়েছিল, শয়তানের পেশাব তো অল্প অল্প হয়েছিল, শয়তান পেশাব করার পরে এইগুলি মরেছে। আবার আসছে ফেরাউনের কাছে, ফেরাউন, আল্লাহ, ওগো আমাদের রব খোদা, আপনি কেমন বৃষ্টি দিলেন, মারাত্মক গন্ধ। দুই নম্বরে যেগুলি বৃষ্টি হওয়ার পরে মোটামুটি ফসল যেগুলি উঠছিল, বৃষ্টি হওয়ার পরে তো অল্প সময় সেগুলি মরেছে, এ আবার কোন রকমের বৃষ্টি? ফেরাউন তখন ইবলিসকে ডাকছে, ইবলিস তুমি কি বৃষ্টি দিলে, গন্ধ, আবার ফসলও মারা গেল। কিতাবে আসছে ফেরাউন খোদারে তখন ইবলিস দিছে একটা লাঠি, খোদারে নবী লাইছে একটা লাঠি দিয়ে বলে, এই তোর মতো ফেরাউন যদি হয় খোদা, আমার মতো ইবলিস যদি হয় নবী, শুকরিয়া আদায় করে, পায়খানা করি নাই, পেশাব করেছি শুকরিয়া আদায় কর, পায়খানা করি নাই, তোর ভাগ্যবান। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কাউকে রব মানা যাবে? আমার ভাইয়েরা, এই ফিরআউনের রাজদরবারের এই দাসী, তার এই মেয়েটা, ফিরআউনের পালক মেয়েটা যখন বলে আমার আব্বা হলো রব, আমার আব্বাকে বাদ দিয়ে কোন আল্লাহর নাম নিলা, এই রবকে তো আমরা চিনি না। বলে, হ্যাঁ একজন রব আছে, কে?
বলে আমার রব যিনি তোমার রব তিনি, ওয়া রাব্বা আবাইকা তোমার বাবা ফিরাউনের রব তিনি। আল্লাহু আকবার। এই মেয়েটা সহ্য করতে না পেরে বাবা ফিরাউনের কাছে নালিশ করে দেয়, বলে বাবা আপনার খায় আপনার পরে আপনার বাড়ি থাকে কিন্তু আপনাকে রব মানে না, বলে ডাকো আমার কাছে। বলে তুমি আমাকে রব মানো না, বলে না তোমার রবকে, বলে আমার রব হলো আল্লাহ। একটু মুহাব্বতের সাথে ডাক দেন না আল্লাহ। আবার একটু মুহাব্বত দিয়ে চোখটা বন্ধ করে ডাক দেন না আল্লাহ। আমার ভাইয়েরা, ফিরাউন তখন ডেকে বলে তোমার রবের পরিচয় দাও। বলে আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইউশফিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতী ইয়াউমাদ্দীন। লম্বা আল্লাহর পরিচয় দেওয়ার পর ফিরাউন বলেন না আমি ছাড়া আর কাউকে মানা যাবে না, যদি এই মুহূর্তে আমার পায়ে সিজদা না করো, তুমি আসো এবং তোমার দুটি মেয়ে আছে এদেরকে কিন্তু মেরে ফেলবো। বাদী তখন স্পষ্ট ভাষায় জবাব দিয়ে বলে আমি আমার এই মাথাটা একবার আসল রবের কদমে লাগিয়েছি, আমার রবের কাছে আমি মাথা নিচু করেছি, জীবন চলে যাবে তারপরও আমি তোমার পায়ে মাথা ঠেকাবো না। আল্লাহু আকবার বলে ফিরাউন বলে কড়াই আনো, তেল গরম করো। তেল গরম করা হলো। এই বাদীর ছিল দুটি মেয়ে। জোরে বলেন কয়টি? আওয়াজ দিয়ে বলতে হবে বাদীর মেয়ে কয়টি? একটা মেয়ে 7 থেকে 8 বছর বয়স, আর একটা মেয়ে একেবারে দুধের বাচ্চা। মা দাঁড়ানো, মায়ের সামনে এই যে বড় মেয়েটা আছে হাত পা বেঁধে গরম তেলে ছেড়ে দেওয়া হয়েছে। মায়ের চোখের সামনে, এই বাদীর চোখের সামনে মেয়েটা পুড়ে সারকার হয়ে যায়, গোশতগুলি হাড্ডিগুলি আলাদা হয়ে যায়, অল্প সময়ের ভিতরে ভাজা মাছের মতো ফ্রাই হয়ে যায়, ভাজি হয়ে যায়। মাথাটা নিচু করে বাদী আল্লাহকে ডেকে বলে ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাকে এত বড় পরীক্ষা যখন নিচ্ছ, মেহেরবানি করে আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও। এবার ফিরাউন ডেকে বলে বড় মেয়েকে মানলাম, আমার পায়ে সিজদা না দিলে, আমাকে রব না মানলে এই কোলের বাচ্চাকেও মেরে ফেলবো। বলেন না নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে দুধের বাচ্চাদের প্রতি মায়েদের মায়া কম না বেশি? সব ছেড়ে যায় কিন্তু দুধের বাচ্চাকে ছেড়ে মারা দূরে কোথাও যেতে পারে না। ফিরাউন কি তখন বাদী জবাব দেয়, প্রশ্নই আসে না, আমি আল্লাহকে মানে তোমাকে মানি না। ফিরাউনের এই সৈন্যবাহিনী ওই বাদীর কাছ থেকে একটা থাবা দিয়ে জোর করে দুধের সেই মেয়ে বাচ্চাটাকে এনে যখন মায়ের চোখের সামনে গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা এই মেয়েটাকে বা এই বাদীটাকে সাহায্য করার জন্য এই বাদীর চোখের সামনে দিয়ে আল্লাহ দুনিয়াবি সব পর্দাগুলি সরিয়ে দেয়। আওয়াজ দিয়ে বলতে হবে বিপদে পড়লে সাহায্য করেন কে? আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কোন মানুষ যখন বিপদে পড়ে যদি ঈমানদার হয়, আমি আল্লাহ তাকে সাহায্য করব, ঠিক কিনা? বাদীর চোখের সামনে দিয়ে আল্লাহ দুনিয়ার পর্দা সরিয়ে দেয়। এই দুধের মেয়ে বাচ্চাকে গরম তেলে ছাড়ার পরে আল্লাহ তাআলা এই মেয়েটার জবান খুলে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। ওই গরম তেলে যখন ছেড়ে দিয়েছে, মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেয়ে বাচ্চাটা বলে উম্মি 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 লা তাখাফ ওয়া লা তাহজান ফাইন্নাকি আলাল হাক্কি সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। ডেকে বলে ও আমার মা, ভালো করে শোনো, লা তাখাফ কোনো ভয় নাই, ওয়ালা তাহজান কোনো টেনশন নাই। বলেন না সুবহানাল্লাহ।
মেয়েটা বলে আল্লাহ জবান খুলে দিয়েছেন, দুধের বাচ্চা কিন্তু কথা বলতে পারে। ওই গরম তেলের ভিতরে বসে বসে বলি, লা তাখাফ ওয়ালা তাহজান, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমাদের বিরহ বেদনায় তুমি মোটেও কাঁদবে না। ফা ইন্নাকি আলাল হাক্কি, তুমি হকের উপরে আছো। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। ও মা, ভালো করে শুনে নাও, আমাদের বড় বোন, আমি এবং তুমি, আমরা তিনজনে আল্লাহর জান্নাতে আমাদের দেখা হবে। আল্লাহু আকবার বলে। শুধু জান্নাতে দেখা হবে তা নয়, কিতাবে এসেছে, ওলামা ইকরামদের কাছে জিজ্ঞাসা করলে শুনবেন, আমাদের নবীজি যখন মেরাজে যায়, জোরে বলেন কোথায় যায়? মেরাজে যাওয়ার সময় নবীজি বুরাকের উপরে চড়েছিলেন, কথা ঠিক কিনা? কিছুদূর যাওয়ার পরে জিবরিল বলে, সল্লি হুনা রাকাতাই, নবী নামতে হবে, এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবী নামাজ পড়লেন, বলে এটা কোথায়? বলে ইয়াসরিব, আপনি এখানে হিজরত করে আসবেন, এটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। কিছুদূর যাওয়ার পরে বলে এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। নবী পড়লেন, বলে এখানে কি হবে? বলে এটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম, যেখানে আল্লাহ তাআলা বাবা ছাড়া, কোন পুরুষের স্পর্শ ছাড়া মারিয়ামকে, হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এভাবে নবীজি বুরাকে যাচ্ছেন, এক এক জায়গায়, এক একটা জায়গায় নামছেন, নামাজ পড়ছেন। হঠাৎ করে এক জায়গা দিয়ে নবী যাচ্ছেন, নবীজির নাকের ভিতরে মেশকু আম্বারের চাইতে আরো বেশি সুঘ্রাণ আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। জিবরিলকে ডেকে বলে, ও ভাই জিবরাইল, জান্নাত কি খুব কাছাকাছি নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো অনেক দূরে। নবীজি বললেন, তাহলে আমার নাকি জান্নাতে ঘ্রাণ আসে কোত্থেকে? জিবরিল আলাইহিস সালাম তখন মায়ার নবীকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ফিরাউনের জামানে একজন বাদী ছিল, ঈমানের পরীক্ষায় শতভাগ পাশ করেছে, তার চোখের সামনে গরম তেলের ভিতরে আপন কলিজার টুকরা 2 মেয়েকে শহীদ করে দেওয়া হয়েছে। এই মহিলাকেও পরবর্তীতে শাহাদাত বরণ করতে হয়েছে। এই মহিলা মরার আগে ফিরাউনকে বলে, ও ফিরাউন, তোমার কাছে আমার একটা দাবি হলো, আমি তোমাকে জীবন দিব তবুও মানবো না, কিন্তু আমার একটা দাবি তুমি মেহেরবানি করে মানো। আমাদেরকে পুড়িয়ে দেওয়ার পরে আমাদের যে অবশিষ্ট হাড্ডি গুড্ডিগুলি থাকবে, এটা একটা বস্তার ভিতরে পেঁচিয়ে কাফনের মতো একটা পাহাড়ের চূড়ায় দাফন করে দিবা। জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 2টি মেয়ে এবং মার অবশিষ্ট হাড্ডি গুড্ডিগুলি ফিরাউন এদেরকে পুড়িয়ে দেওয়ার পরে একটা বস্তার ভিতর পেঁচিয়ে সৈন্য বাহিনীর মাধ্যমে একটা পাহাড়ের চূড়ায় দাফন করেছে। আমরা বোরাক নিয়ে সেই পাহাড়ের উপর দিয়ে যখন সাওয়ার হয়ে যাচ্ছিলাম, আমাদের নাকি ওই কবর থেকে, তাদের হাড্ডি গুড্ডি থেকে জান্নাতি মেশকু আম্বারের ঘ্রাণ সেখান থেকে আসতেছে। জিবরিল আলাইহিস সালাম নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাধারণ একজন কাজের মহিলা, আমরা বলি কাজের মেয়ে, আরবিতে বলে বাদী। আমার ভাইয়েরা, আগের জামানায় অনেক গোলাম ছিল, বাদী ছিল, এখন তো এমন প্রচলন নাই। এই যে সাধারণ একজন বাদী, সমাজে তেমন কোনো দামি না। জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যেহেতু ঈমানের পরীক্ষায় তারা পাশ করেছে, এই জন্য কিয়ামত পর্যন্ত এই পাহাড়ের চূড়া থেকে আল্লাহ মেশকু আম্বারের ঘ্রাণকে বের করতে থাকবে। এবার আপনাদের কাছে আবার প্রশ্ন করি, বলেন তো, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, যাবে? নবীজি এই জন্য হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডেকে বল, হুযায়ফা, সবার কাছে পৌঁছে দিবা আমার 10টি নসিহত। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাদেরকে আগুনেও জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাদেরকে হত্যাও করে ফেলা হয়, তারপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। ওয়াজ কি আর চলবে হুজুর? আল্লাহ সবাইকে কষ্ট দিচ্ছি। কয়টা পর্যন্ত করলে ভালো? 10 মিনিট, 10 মিনিট বলে না? কয়টি? আমাদের 2 হাতের আঙ্গুল কয়টি? আমি এক জায়গায় গিয়ে বললাম, হাতের আঙ্গুল কয়টি? একজন কয়, হুজুর আমার 11টা। তার মানে ওর এই বুড়ো আঙ্গুলের সাথে আর একটা ছোট আঙ্গুল আছে, এক হাতে 6টা। কি দুষ্ট! আমার কয়, হুজুর আমার 11টা।
স্বাভাবিকভাবে আমাদের দুই হাতের আঙ্গুল কয়টি? নবীজির নসিহত কয়টি? সবগুলি বলা সম্ভব না। এক নাম্বার, শিরিক করা যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার দোকান আমাকে খাওয়ায়, আমার ব্যবসা বাণিজ্য ক্ষেত কামার আমাকে খাওয়ায়, আমার অমুক খাওয়ায় তমুক খাওয়ায়, এই কথা বললে আল্লাহ রাগ হবে কি হবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক মুক্ত পাক্কা ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, দুই নাম্বার নবীজি বলেন ওয়ালা তাউক্কাদনা ওয়ালিদাই, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, জীবন চলে যাবে, এমনকি তোমার মা বাবা যদি তোমার সাথে নাফরমানিও করে, তোমাকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে, তারপরেও মা বাবাকে কষ্ট দিবা না। বলেন না আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলতে হবে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না? না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। কারণ হলো, মা বাবাকে কষ্ট দিলে মরার সময় কালিমা নসিব হবে না। মা বাবাকে কষ্ট না দিয়ে যদি দোয়া নেওয়া যায়, আপনারা আশেপাশে খেয়াল করে দেখবেন, বাংলাদেশে যারা ধনী, দুনিয়ার লাইনে যারা অনেক দামি, অথবা আখিরাতের লাইনে অনেক দামি, তারা সবাই মা বাবার দোয়া পেয়েছে, ঠিক কিনা? মা বাবার দোয়া পেলে অনেক দ্রুত বড় হওয়া যায়, দুনিয়ার লাইনেও হওয়া যায়, আখিরাতের লাইনেও হওয়া যায়। মা বাবার বদদোয়া নিয়ে কোনো সন্তান সাকসেস হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কাতাতা জিলদাক, তোমার গায়ে যে চামড়া আছে, এই চামড়াটা দিয়ে যদি তোমার মায়ের জন্য একটা জুতা বানিয়ে দাও, তারপরেও ছোটবেলায় যে এক ঢোক দুধ পান করেছো, এক ঢোক দুধের দাম তবু শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আর যদি মা বাবা মারা যায়, তাদের জন্য মসজিদে মাদ্রাসায় দান করার দরকার, জোরে বলেন আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ যদি মারা যায়, কেউ মারা যাওয়ার পরে একটা জাহাজের যাত্রীগুলি সমুদ্রের ভিতর যখন ডুবে যায়, এই জাহাজের যাত্রীগুলি যেমন অসহায় থাকে, মাল মাইয়িতু ফিল কবরি কাল গরিকিল মুতাগাউইস, একটা সমুদ্রের ভিতরে যখন জাহাজগুলি ডুবে যায়, এই যাত্রীগুলি যেমন অসহায় থাকে, মা বাবা কবরে যাওয়ার পরে তার চাইতে আরো বেশি অসহায় হয়ে যায়। নবীজি বলেন, তাহলে তোমাদের করণীয় কি? করণীয় হলো, তোমরা যখন মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, মা বাবার জন্য মসজিদ মাদ্রাসায় দান করবে, আল্লাহর জন্য আল্লাহর পথে ব্যয় করবে, নবীজি বলেন, এটাকে আমি বহুত পাহাড় সমান বানিয়ে তোমাদের মা বাবার কবরে আল্লাহ এই সওয়াবকে পৌঁছে দিবে। আমার ভাইয়েরা, একটু আওয়াজ দিয়ে বলুন, তুমি তো মা বাবাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? ঘুমিয়ে আছো মাগো মাটির ঘরে, আমাকে চিরতরে একা করে, তোমার স্মৃতি মাগো আমাকে কাঁদায়, তোমাকে শুধু মনে পড়ে। ঘুমিয়ে আছো মাগো মাটির ঘরে। চলবে? জন্ম নিলাম যবে তোমার উদরে, সেই থেকে রাত দিন কষ্ট করে শত ব্যথা বেদনা যাতনা সয়ে, 10 মাস রেখেছিলে পেটে ধরে, তোমাকে শুধু মনে পড়ে। আল্লাহু আকবার। তোমার বুকের দুগ্ধ করে পান, তোমার বুকের দুগ্ধ করে দান, অসহায় শিশুকালে করেছো লালন, দোয়া করি তুলে প্রভু মোরা দুটি হাত, জান্নাতে দিও মাকে জায়গা করে, তোমাকে শুধু মনে পড়ে। ঠিক না?
ঘুমিয়েছো মাগো মাটির ঘরে, আমাকে চিরতরে একা করে। তোমার স্মৃতি মাগো আমাকে কাঁদায়, তোমাকে শুধু মনে পড়ে। ঘুমিয়েছো মাগো মাটির ঘরে। আল্লাহ যাদের আব্বা আম্মা ইন্তেকাল করেছেন প্রত্যেকের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, চিল্লায় বলে আমিন। নবীজির 3 নম্বর নসিহত, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, এটা কখনো ছাড়া যাবে। নবীজি বলেন কেউ ছেড়ে দিলে আল্লাহ তাআলা তার দায়িত্ব আর নেবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। সবাই বলুন তো, আল্লাহ যদি আমাদের দায়িত্ব না নেয়, পৃথিবীর সবাই দায়িত্ব নিলে আমরা কি বিপদ আপদ থেকে বাঁচতে পারবো? প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা। নবীজি বলেন নেশা জাতীয় কোনো দ্রব্য পান করবা না, মাদকের সাথে জড়িত থাকবা না। নবীজি বলেন এটা হলো সব গুনাহের মূল। জোরে বলেন নাউযুবিল্লাহ। 5 নাম্বার, ওয়া ইয়াকা বিল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা গদাবুল্লাহ। কেউ যদি, আল্লাহর নবী 5 নাম্বার নসিহত করে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকো। কারণ কেউ যদি গুনাহ থেকে না বাঁচে, গুনাহ বা পাপ কাজ যে এলাকায় বেশি হয়, ওই এলাকায় মানুষের উপরে আল্লাহ আযাব গজব নাজিল করে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। আমরা একজন ভালো, বাকি 100 জন খারাপ। বলেন তো আযাব গজব আসলে ওই ভালো মানুষটাও বাঁচতে পারবে? সবার সাথে এই ভালো মানুষটাও মারা যাবে। এই জন্য আমি এই 5টি নসিহতের কথা বললাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, শিরিক করা যাবে, মনে আছে আপনাদের? 2 নাম্বার, মা বাবা বেঁচে থাকলে খেদমত করা, মারা গেলে দোয়া করা। 3 নাম্বার কি বলছি ভুলে গেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্দরভাবে আদায় করা। 4 নাম্বার, মাদক দ্রব্য এর সাথে যদি জড়িত কেউ থাকে, নেশা জাতীয় কোনো দ্রব্যের সাথে সম্পর্ক থাকলে নেশাকে বাদ দেওয়া। 5 নাম্বার, সব ধরনের গুনাহ থেকে বাঁচা। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, চিল্লায় বলে আমিন।